আলাইকুম, আমি রুমানা হাবিব। আজ এসেছি রূপচাঁদা রান্নাঘরে। তৈরি করে দেখাচ্ছি ব্রেড অমলেট। চলুন দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পরিমাণ লাল ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ ক্যাপসিকাম, সামান্য ধনেপাতা কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়া, এটা স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখন এই সব কিছুকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো একটা ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এখানে আমি কালারফুল করার জন্য 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। এখানে আমি আগে থেকে 2টা ডিম ফেটিয়ে রেখেছি, সবজিতে দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদমই কম থাকবে। এখানে আমি রূপচাঁদার লেজলভ সয়াবিন তেল ব্যবহার করছি। এই তেলটা বেশ স্বাস্থ্যসম্মত এবং আমি যে রান্নাটা করছি এটা খুব কম তেলেই হয়ে যাবে। আমি ডিম আর সবজির মিক্সটা দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণের উপরে কিছুটা চিজ ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা বেশ টেস্টি হবে। ডিমের উপরের অংশটা হালকা হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। অমলেটের মাঝখানে একটা পাউরুটি বসিয়ে দিচ্ছি। যেহেতু এই রান্নায় আমরা পাউরুটি ব্যবহার করছি, আমরা সবাই জানি পাউরুটি দিয়ে কোনো কিছু ভাজতে গেলে তেলটা অনেক বেশি শোষণ করে নেয়। বাট রূপচাঁদা সয়াবিন অয়েলের একটা খুব ভালো গুণ আছে, এটা অনেক কম তেল শোষণ করে। এটা হয়ে গেছে। এখন আমি এটাকে 4 দিক থেকে ফোল্ড করে নিব। একটু সাবধানে করতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পরে খুব সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে। অপর পাশটাও 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। ব্রেড অমলেটটা হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে পরিবেশনে চলে যাচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ব্রেড অমলেট। সকালের নাস্তায় একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। আবারও দেখা হবে রূপচাঁদা রান্নাঘরে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।